পিতা মাতার খেদমত করিও নবীজির উম্মত। আমার নবী বলেন আমি যেটা করতে পারি নাই মা বাবার খেদমত আমার নবী করতে পারছে কি? আমাদের এতগুলা ভক্ত, এই আমরা ভক্ত আছে আজকে দুপুরে যে ভাত খাইছে বিসমিল্লাহ কয় না। যদি বিসমিল্লাহর কথা যদি বলি যে কয়জন কয়জন হাত দেখান অর্ধেকটি বাতিল হয়ে যাবো। ভাত খাওয়ার কথা মন থাকে, বিসমিল্লাহর কথা মন থাকে না। মাও খায় মানুষের বাড়া বাই না, বাপ খায় পিঠা বেইছে। আমি বাপ দর্শি পীর দর্শি ডাক করে না ডাক। আমি তো করি নাই করিতে পারি না, পীরেরাই নফসি নফসি করবে। একমাত্র যদি কোনো ভক্ত তার মায়ের সেবা, বাবার সেবা এবং সেই গুরুর নিরিখ মতো নির্দেশ মতো চলতে পারে, শরীয়ত তরিকত হকিকত আপনার হক আদায় হয় নাই। মানুষের জমির মধ্যে নাঙ্গল ঠেলছেন, পিতা মাতা খেদমত করিও নবীজির উম্মত করিও আমার রাসূলের। ভাই জন্মের আগে পিতা মরিল, মা মরিল শিশুকালে, আমি এতিম নিখিলে। ছোট দাদা ছোট বাস্তববাদী কথা বলে গান গাইতে হয়। সবাই ঘুমায় গেছে বাড়িতে, দেখেন একটা লোক ঘুমায় নাই। ওই লোকটাকে জানেন কি? মা। পায়ের শব্দ পাইলে বলতে পারে আমার সন্তান আসছে। জন্মের আগে পিতা মরিল, মা মরিল শিশুকালে, আমি এতিম নিখিলে। ওই আমার পিতাকে আমার মাতাকে, ওই আমার পিতাকে আমার মাতাকে সোবাহান চান। আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি না খেদমত করিও। আমার সর্দার ভাই আমাকে 200 টাকা দিয়ে দোয়া করো। আর বাবাকে তোমরা বাবা জানিও, মদিনা জানিও মাকে, তারা যদি বেঁচে থাকে। দরদি
বান্ধবা ও দয়াল রে দয়াল রে দয়াল রে আমার বাবাকে তো আমরা কাবা জানি মদিনা জানিও মাকে তারা যদি বেঁচে থাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে এইভাবে কাবার সেও বড় সম্পদ করিও নবীজির উম্মত ও করিও রাসূলের উম্মত ভাই উনি একজন সঙ্গীতের মানুষ আমাকে 200 টাকা দিয়ে দোয়া করছে পিতার মুখেতে মায়ের মুখেতে বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দেয় যে সন্তান খানা সেই খানা খায় রব্বানা জান বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দেয় যে সন্তান খানা সেই খানা খায় রব্বা শাহ আলম সরকার বলে ভাই দরকার শাহ আলম বলে ভাই দরকার এইভাবে পিতা মাতার মেয়ে বরক করিও নবীজির উম্মত ও করিও রাসূলের উম্মত আমার রসুল হারাইছে আমরা যারা হারাই নাই বেঁচে আছে তাদেরকে নির্দেশ দিয়ে গেছে ঘুম থেকে উঠে যদি কোনো ব্যক্তি পিতা মাতার দিকে নেক নজরে চায় সুনজরে চায় সেই সুনজরে তাকাইলে পিতা মাতা যদি সন্তানের মাথায় হাত রেখে দোয়া করে সেটা কবুল হজের সওয়াব যেদিকে যাবেন দুঃখ ছাড়া আর কিছু নাই গুরু ধরছেন গুরু এমন এক কথা আপনাকে বইলা দিছে হৃদয় আঘাত লাগছে কইতেও পারতেছেন না সইতেও পারতেছেন ওই ভাইয়ের গলা ধইরা বইনে যায় বোনের গলা ধইরা কান্দে বাবা আজকে আমার মনে আঘাত দিছে তাই সাধক বলছে সব পথেই তার কাটায় ঘেরা কোন পথে সে চলবে
সব কথাই যার বাধা, কোন কথা সে বলবে? মাতা হারা পিতা হারা, হারা জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরুই আমার ভজনের কামাই। যে হারাইছে সেই তো জানে, অন্যে জানে না। গুরু জানে ভক্তের জ্বালা, অন্যে বুঝে। মাতা হারা পিতা হারা জগতে থাকিয়া একজন কামেল গুরুর সঙ্গ খুঁজি, ত্রিভুবন ঘুরিয়া। মায়ের ভজন হইল না রে, বাবার ভজন না। অসময়ে আমি যাইয়া কার ছায়ায় দাঁড়াই, আমার দুঃখে বইরা যেইটা ধরি ধরি কার ভাই, সেই ডাল আমি পাইয়া পড়ি। আমার কপাল পোড়া রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইলো না। আমার কেউ রইল না, হারানোর বেদনা সইতে সবাহান চান জিয়া সানার পা। আমার কেউ রইল না রে, এই দুঃখের দরদিয়া কেউ রইল না। আহা
সোবাহান সান জালা জুড়ায় না রে হারানোর বেদনা সইতে আর পারি না রে আমার ওই লোনারে এই দুঃখের দরদে আর কেউ রইল না রে আমার রইল না রে এই দুঃখের দরদে আর কেউ রইল এই দুঃখের দরদে কেউ সবাই গেল আসার চাইতে আমার মরাই রে সাইদুল ভাই একে একে সবাই রে গেল দরদি বাসার চাইতে জালালে জালা দরদি আর কেউ রইল না রে মাতা মইল পিতারে মইল বাসার চাইতে আমার মরাই রে ভালো পিতারে মইল বাসার চাইতে আমার মরাই রে জালালে জালারে হারানোর বেদনা সইতে আর পারিনা আমার কপাল পোড়া রে এই দুঃখী দরদি আর কেউ রইল না সোবাহান চান এই দুঃখী দরদি আর কেউ রইল না জিয়া চান বাবা সাইদ চান বাবা